পাপেট শিল্পে মুস্তাফা মনোয়ারের কালজয়ী চরিত্র পারুল। শিশুতোষ নাটিকা মনের কথার মাধ্যমে পারুল, বাউল ও ষাঁড়ের কথোপকথন যেমন বিনোদন দিয়েছে, তেমন বার্তা দিয়েছে মানবিকতার। এতে পারুল চরিত্রে নিয়মিত কণ্ঠ দিয়েছেন তামান্না তিথি। পর্দার পেছনের এই পারুলের কাছ থেকে জানবো শিল্পী ভাই মুস্তাফা মনোয়ারের গল্প। আমি পারুল, শিল্পী ভাইয়ের পারুল। শিল্পী ভাই একটি প্রজন্মের কালজয়ী এক ব্যক্তিত্ব। তিনি আর কেউ নন, দেশের অন্যতম প্রতিভাবান চিত্রকর মুস্তাফা মনোয়ার, যার হাত ধরে সৃষ্টি হয়েছে যুগান্তকারী চরিত্র পারুল, বাউল ও ষাঁড়। তেমনি চিত্রকলা শিক্ষিত করেছেন কয়েক প্রজন্মকে। মনের কথা নাটিকার অন্যতম চরিত্র পারুল, যিনি সবসময় ছিলেন শিল্পী ভাইয়ের একান্ত বাধ্যগত। পর্দার পেছনের পারুল চরিত্রে যিনি সবচেয়ে বেশি কণ্ঠ দিয়েছেন সেই মানুষটির নাম তামান্না তিথি। জানালেন পারুল চরিত্রে তার পথ চলার গল্প। 1998 সালে আমি থিয়েটার স্কুলে ভর্তি হয়েছি। আমাদের জগলুল আলম ছিলেন, তো খুব গুণী একজন ছেলে। তো আমাকে বলে চল তোকে একখানে নিয়ে যাই। আমাকে স্যারের ওখানে নিয়ে গেলেন। আমি প্রথম দেখাতে দুটো কথা শুনেই মুগ্ধ। তারপর একটা কর্মশালা যখন বললেন যে কর্মশালা হবে, আমরা খুবই আগ্রহ নিয়ে সেই কর্মশালায় অংশগ্রহণ করলাম। সেই হাতে একটা রড নিয়ে 1 2 3 1 2 3 এই করছি, ভয়েস নিয়ে নানা কিছু করছি। আর এত ভয়েসের মজা আমার অন্যরকম লাগলো আর কি। তো এই কর্মশালাটা শেষ করার পরে স্যার আমাকে বললেন তুমি কি পারুলের কণ্ঠ দেবে? শিল্পে যতটা তার অবাধ বিচরণ ও দক্ষতা ছিল, জীবন নিয়ে মুস্তাফা মনোয়ার ছিলেন ততটাই উদাসীন, যা তাকে পিছিয়ে রেখেছে অনেক ক্ষেত্রেই। এমনটাই অভিমত সহকর্মী ও শিক্ষার্থী তামান্নার। স্যারের কোনো মানি ব্যাগ ছিল না, স্যারের নিজের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। মানে ম্যাডাম আর স্যারের যৌথভাবে ছিল, যেটা ম্যাডামই অপারেট করতেন, মানে তার স্ত্রী মেরি মনোয়ার ম্যাডাম উনি করতেন। তবে নিজের কাজ নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী ছিলেন মুস্তাফা মনোয়ার। দূরদর্শিতা ও সৃজনশীলতার মিশেলে নির্মাণ করে গেছেন প্রশংসিত কালজয়ী সব প্রজেক্ট। প্ল্যানটা করতে ওনার রেজাল্টটা উনি ভিজুয়ালাইজ করতে পারতেন, যেটা আমরা পারি না। মুস্তাফা মনোয়ার শুধুমাত্র একজন শিল্পীই ছিলেন না, ছিলেন শিল্পী গড়ার কারিগর। বিটিভির মহাপরিচালক থাকাকালীন তার হাত ধরে উঠে এসেছেন দেশের নামি দামি সব তারকারা। এখনকার যারা বড় বড় স্টার, তারিক আনাম খান, সাইদুল আনাম টুটুল, হুমায়ুন ফরিদি, কারা তার হাত দিয়ে আসেন। তিনি রং তুলির এমন এক শিল্পী ছিলেন যার খ্যাতি ছিল বিশ্বজোড়া। তার আকনির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন উপমহাদেশের সবচেয়ে প্রশংসিত নির্মাতা সত্যজিৎ রায়ও। সত্যজিৎ রায়, আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন সহ সকলেই মনে করতেন ওনার সমতুল্য কেউ নেই। প্রশংসিত, অনবদ্য ও সৃজনশীলতার মূর্ত প্রতীক মুস্তাফা মনোয়ারের শেষের দিনগুলো মোটেও মসৃণ ছিল না। তার জীবনের শেষ সময়ের বর্ণনা দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়লেন শিল্পী ভাইয়ের প্রিয় চরিত্র পারুল। একজন সৃষ্টিশীল মানুষ যখন বাক্যহারা, জ্ঞানহারা হয়ে যান, তখন আসলে সেই অবস্থায় তার যাওয়ার আগে আমরা আসলে এইভাবে করে কাউকে দেখতে চাই না। কীর্তিমানের মৃত্যু নেই, তারা বেঁচে থাকেন নিজস্ব সৃষ্টির মাধ্যমে। তেমনি মুস্তাফা মনোয়ারও বেঁচে থাকবেন তার সৃষ্টি করা পারুল, বাউল ও ষাঁড়ের মতো কালজয়ী চরিত্রের মাঝে। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।